সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কারণ পদ্মার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা সর্বে গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবার কাছে আমি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বি কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এই বিচ্ছিন্ন জামিনের মালিক, এই বিশাল আসমানের মালিক, আপনার আমাদের প্রত্যেকের জীবনের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারাটা দিন ক্লান্তির পরে যে রব্বি কারিম আল্লাহ এই খোলা আসমানের নিচে জমিনের উপরে কিছু কথা বলবার মতন এবং কিছু কথা শোনার মতন যে রব্বি কারিম আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আকাই নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও বাৎসরিক ইসালেত সব মাহফিল এই এলাকাবাসী আয়োজন করেছেন। কত কষ্ট করে, কত শ্রম দিয়ে এই অনুষ্ঠানটা সুন্দর করে সাজানো হয়েছে। যত কষ্ট করা হয়েছে, এই কষ্ট তখনই সার্থক হবে যখনই আমরা এই কোরআনকে সম্মান দিয়ে কথাগুলো শুনে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, প্রত্যেকটা অঙ্গনে যখন কোরআনের প্রত্যেকটা কথা বাস্তব রেখা অনুযায়ী আমরা আমল করতে শুরু করব, তখন এই মাহফিল সার্থকতা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে এমনই একটা সময়, যেই সময়টা আমরা পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলার দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলায় এখন কোরআনের অনুষ্ঠানগুলো বিনা দ্বিধায় হচ্ছে। কোরআনের কথাগুলো মানুষ বলছে, কোরআনের কথাগুলো মানুষ শুনছে। আজকে আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অনুমতি নেওয়ারও কোনো দরকার নেই। তো সেই রব্বি কারিম, যে রব্বি কারিম আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, এত সুন্দর একটা পরিবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, সেই রব্বি কারিম আল্লাহ সেজদা অবনত অবস্থায় আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন। পাঠানোর পরই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানব জাতি কোন পথে চলবে, কিভাবে চলবে, তার হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী বাণী গ্রন্থ আল কুরআন নামক একটা কিতাব মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন। যতদিন পর্যন্ত এই মানুষ কুরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে, কুরআন দিয়ে নিজের পরিবারটা চালাবে, কুরআন দিয়ে রাষ্ট্রটা চলবে, এই জাতি তখন সফলকাম হয়ে যাবে।
এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, অনেক মানুষ আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আপনারা অনেক কষ্ট করে খুব সুন্দর করে সাজিয়েছেন, আপনারা এখানে আসুন, কোরআন থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, কিছু কোরআনের কথা আপনাদের সামনে বলতে চাই। বলার জন্য যতটুকু জ্ঞান দরকার, যতটুকু এলেম দরকার, ততটুকু এলেম জ্ঞান আল্লাহর কাছে ভিক্ষা কামনা করছে। আল্লাহ, আমার মতন গোলামের দিয়ে এমন কিছু কথা তোমার এই বান্দাদের জন্য, এই জাতির জন্য বলার সৌভাগ্য করে দাও, যে কথাগুলো শুনলে তোমার বান্দারা অন্ধকারের থেকে ফিরে এসে আলোর পথ দেখতে পায়। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সরাসরি আমি কোরআন থেকে কথা বলতে চাই। আমি কোরআন থেকে কিছু কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দিন। আমি আপনাদের সামনে কথা বলবো কোরআনুল কারিমের 114টা সূরার ভিতরে 103 নম্বর সূরা, 103 নম্বর সূরা, সূরা আসর থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। যেই কথাগুলো বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের কথার মতন সত্য কথা, কোরআনের মতন হক কথা পৃথিবীতে আর একটাও হতে পারে না, পারে না। এই যে কোরআনটা এসেছেন, এই কোরআনটা দিয়েছেন আমাদেরকে আল্লাহ। এই কোরআনটা এসেছেন কোথা থেকে? কোরআনের পরিচয় কি? এই কোরআনটা যেই মাসে এসেছে, এর সামনে যে মাসটি পাবো আমরা, রমজান মাস, শুধু রমজান মাসে কোরআনুল কারিম নাজিল হওয়ার কারণে রমজানের দাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনটা কোন মাসে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আমি পড়ে শেষ করব, যখন আমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করব আমি, তখন আপনারা আল্লাহু আকবারের স্লোগানটা দেবেন তখন। আর এই কর্মসূচিটা চলবে ততক্ষণ। আজকে ঈসা আলাইহিস সালাম মাহফিলের আখিরি মুনাজাত হবে না যতক্ষণ চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেবে আমি রমাদান মাসে, 12টি মাসের ভিতরে রমজান মাসে আমি কোরআনুল কারীম নামক একটা নিয়ামত, কোরআনুল কারীম আমি নাজিল হয়েছি। 12টি মাসের অন্য কোনো মাসে নাই, রমজান মাসে। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার যদি আপনি বলেন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, সেটা আমি বুঝলাম, ও কোরআন তাহলে তুমি কোন রাত্রে এসেছো? তুমি রাত্রিবেলা এসেছো না দিনের বেলা এসেছো? তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। কোরআনুল কারীম বলছেন আমি রাতের অন্ধকারেও আসি নাই, আবার দিনের আলোতেও আসি নাই, আমি রাত আর দিনের মাঝামাঝি জ্যোৎস্না রাত্রি আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রজনীটা কোন রাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটাও জানিয়ে দিচ্ছেন। কোরআন বলছেন আমি নাজিল হয়েছি ওই রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআন সেটাও জানিয়ে দিয়েছে রাত্রিবেলা।
কদরের রাত, সেই রাতের মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন ৩৬৫টা রাতের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ যে রাতটা দিয়েছেন, সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা বেজরের রাত, এর ভিতরে যে কোনো দিন কদরের রাত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এইবার আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন, সেটাও তো বুঝলাম, তাহলে তোমার বাড়ি কই? ও কোরআন, তুমি কোথা থেকে এসেছো? কুরআনুল কারীম সেটাও জানিয়ে দিচ্ছে। কুরআনুল কারীম বলছেন আমার বাড়ি তো লোহে মাহফুজে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কুরআন জানিয়ে দিচ্ছে যে আমার দেশের বাড়ি লোহে মাহফুজে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কুরআন এই গোটা মানব জাতির জন্য হেদায়েত কিনা? হেদায়েত। এই দেখেন, এই পৃথিবীতে অনেকজন এসেছেন, এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকে এক একজন দেশ চালিয়েছেন, কিন্তু এই দেশটা কোনোদিন কখনো আজ পর্যন্ত, আমাদের এই সমাজটা, আমাদের এই রাষ্ট্রটা আজ পর্যন্ত কেউ কোনোদিন কোরআন দিয়ে চালায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি মানুষ যার ইচ্ছা মতন সে দেশটা পরিচালনা করেছেন, কিন্তু এই দেশের মানুষ সব শান্তি চেয়েছেন। কিন্তু বলেন, কোরআন ছাড়া মানুষ শান্তি পায়? কোরআন ছাড়া শান্তি পাওয়া সম্ভব? সম্ভব না। দেশ কিন্তু সবাই সবার মতন করে চালিয়েছেন, ভালো করে চালাতে চেয়েছেন, কিন্তু পরিপূর্ণ ভালো করে চালাতে কেউ পারেনি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা শান্তি তো দিনের মধ্যে না, শান্তি আমার আইন বাদ দিয়ে তোমরা তোমাদের মন রুচি আইন মতন তোমরা সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, শান্তির আশা করবা, সারা জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু শান্তি কোনোদিন তোমরা পাবা না। এই জন্য শান্তি যদি পেতে হয়, একমাত্র শান্তির পথ, শান্তির দিশারি হচ্ছে কোরআনের দিশারি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কারণ একমাত্র কোরআনই পারে মানুষকে শান্তির পথ দেখাতে। কারণ আমাদের কোরআন এক। আমাদের কোরআন কয়টা? আমাদের রাসূল কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তার দলিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি তো এক, আমার কোনো অদ্বিতীয় নেই, আমার সঙ্গে আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলার জন্য বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ এক, কুলহু ওয়াল্লাহু আহাদ। আল্লাহ কিন্তু একজন। এই জন্য পৃথিবীর মানুষ যে আল্লাহ একজন, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র শুকরিয়া হবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই আল্লাহর যদি আপনি শুকরিয়া করেন, আপনার রব্বি কারীম আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জন্য খুশি হবেন, দেখেন পৃথিবীতে আপনি জান নিয়ে প্রশংসা করবেন, লাভ তার হবে, আপনার কোনো লাভ হবে না। কিন্তু প্রশংসা আপনার মালিকের যখন করবেন, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রিজিক, আপনার বরকত বাড়িয়ে দেবেন কে? তাহলে কোরআন কয়টা? রাসূল কয়জন? একজন। আল্লাহ কয়জন? কাবা কয়টা? একটা। সব যদি একটা হয়, মুসলমানদের ভিতরে ভাগ আছে না নাই? মুসলমানদের ভিতরে ভাগ আছে না নাই? আছে। কারণ মুসলমানদের ভিতরে অনেক ভাগে বিভক্ত, কিন্তু আল্লাহ একজন, কোরআন একজন। আমাদের সব কিন্তু এক, কিন্তু আমরা
আজকে আমাদের নিজেদের ভিতর থেকে আলাদা করে ফেলেছি। এই জন্য সমাজের ভিতরে রাহাজানি, মারামারি, খুনোখুনি, সমাজের ভিতরে ফিতনা জড়িয়ে আছে। আমরা যদি মনে করতাম যে আমরা এক আল্লাহর বান্দা, আমাদের কোরআন একটাই, আমাদের হাদিস একটাই, আমাদের রাসূল একটাই, আমাদের কিবলা একটাই, তাহলে আমাদের ভিতরে কোনো মারামারি, দলাদলি, হিংসাত্ব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে হিংসাত্বটা দূর করতে হবে, কারণ আমাদের প্রভু এক, আমাদের ঐশী বাণীটা কোরআন, আমাদের জীবন বিধান হচ্ছে রাসূল। এই জন্য যদি আমরা প্রত্যেকটা জায়গায় সেই জিনিসগুলো ফলো করতে পারি, সেই জিনিসগুলো যদি ফলো করতে পারি, আমরা যদি মনে করতে পারি যে আমাদের কোরআন যদি এক হয়, তাহলে আমরা কেন আলাদা হব? আমাদের কাবা যদি এক হয়, আমরা কেন আলাদা হব? আমাদের রাসূল যদি একজন হয়, আমরা কেন আলাদা হব? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই তো দ্বীন আর একটাই তো ইসলাম। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে সেই কোরআন থেকে যদি আপনাদের সামনে কিছু কথা বলে, আপনারা রাগ করবেন? কোরআনের কথা শুনলে রাগ হয়? কারণ কোরআনের মতন সত্য কথা, কোরআনের মতন হক কথা, কোরআনের মতন আল্লাহর, কোরআনের মতন শ্রেষ্ঠ কথা, স্পষ্ট কথা পৃথিবীতে আর একটাও আছে? কোরআন দিয়ে যারা কথা বলে তারাই একমাত্র সত্য কথা বলে। কোরআনের কথাগুলো একমাত্রই সত্য পথ দেখাতে পারে। কোরআনই একমাত্র আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিশারি আপনার বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজ যত পথ আছে, যত মত আছে, কোরআন বাদ দিয়ে যত পথ, যত মত, যত দল, সব হচ্ছে খারাপ দল, সব হচ্ছে জাহান্নামের দল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করেছি। কারণ কোরআন দিয়ে যারা কথা বলবে তারা কার জন্য কথা বলবে? আল্লাহর জন্য কথা বলবে। কণ্ঠটা দিয়েছেন কে? তাহলে আল্লাহ কণ্ঠটা দিয়ে আল্লাহর কথা বলতে গেলে কষ্ট হবে? কারণ কোরআনের কথা শুনে কখনো মুসলমান কষ্ট পায় না। কোরআনের কথা শুনে কষ্ট পায় যাদের ভিতরে মুসলমান নামধারী কিন্তু মুনাফিকের খাসলত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন নিয়ে যদি কথা বলা হয়, আজকে মানুষ বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নেই। আপনারা বলেন তো কোরআনের ভিতরে রাজনীতি আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আমাদের উপরে যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজ্যের ভিতরে, তার পৃথিবী নামক গ্রন্থের ভিতরে, এই পৃথিবীর ভিতরে আল্লাহর আইন দিয়েই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটাই আল্লাহ চান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কারণ মন খারাপ করার কিছু নেই। মন খারাপ করে তো তারা যারা হচ্ছে কোরআন মানে না, মন খারাপ করে তারা যারা রাসূলের সুন্নাহগুলো মানে না। রাসূলের জীবনী বললে অনেক ভালো লাগে, ভালো লাগে কিনা? লাগে। কিন্তু দেখেন, আমি যখন এখানে মূসার জীবনের উপরে কথা বলবো, মূসার জীবনের উপরে কথা বলতে গেলে ফিরাউনের জীবনী আসে না? আসে না? মূসার কথা বলতে গেলেই ফিরাউনের কথা আসবেই। আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে কথা বলি, তাহলে আপনারা বলেন তো নমরুদের কথা আসবে না? আসবে না? আমি যদি কথা বলি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, আবু জেহেলের নাম আসবে না? আসবে না? তাহলে ঠিক একই ভাবে
ইব্রাহিমের জীবনের উপরে কথা বললে যেমন নমরুদকে বাদ রাখা যায় না, মুসার জীবনের উপরে কথা বললে যেমন ফিরাউনকে বাদ রাখা যায় না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কথা বললে যেমন আবু জেহেলকে বাদ রাখা যায় না, একইভাবে বর্তমান সময়ে যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে যদি কথা বলা হয়, এক শ্রেণীর বাম রাম নাস্তিক তাদেরকেও ছেড়ে কথা বলা যায় না। সম্মানিত হাজিরিন, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে কিছু কথা বলবো। আসুন, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরার নাম আসর। সূরার নাম কি? আসর। এবার আসুন সরাসরি কোরআনের তাফসীরের ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর। আল্লাহ পাক এখানে বলছেন কালের শপথ, সময়ের কসম আল্লাহ খেয়েছেন। এখানে কেন আল্লাহ সময়ের কসম খেলেন? মুফাসসিরিন ইকরাম বলছেন সময়ের কসম, কালের কসম আল্লাহ এর জন্য খেয়েছেন, একটা মানুষের জীবনের যতটুকু না মূল্য, তার থেকে বেশি মূল্য একটা মানুষের জীবন নামক যতটুকু হায়াত আল্লাহ বেঁধে দিয়েছে, এই হায়াতটার মূল্য ওই মানুষটার কাছে বেশি। চিৎকারে বেড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম। আমরা তো সময়ের মূল্যই দিতে চাই না, সময়ের গুরুত্বটাকে আমরা বুঝিই না। কিন্তু সময় এমন একটা জিনিস, এই সময়টা দেখেন, আমরা যে 60 বছর 70 বছর যে হায়াতটা পেয়েছি, আমি জান্নাতের কাজ না করলে, জাহান্নামের কাজ না করলে আল্লাহর কোনো যায় আসবে? আমি কোন পথে চলছি না চলছি, আমি ইবাদত করলেও আমার সময়টা শেষ হচ্ছে, আমি ইবাদত না করলেও আমার সময়টা কি শেষ হচ্ছে। সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা আজকে সময়ের মূল্য দিতে বুঝি না। যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না, সময়ও তার মূল্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময়ের কত গুরুত্ব, সময়ের কত দাম। এই সময়ের কত দাম আপনারা 3 শ্রেণীর মানুষ দিয়ে উদাহরণ দিলে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে যে সময়ের কতটুকু দাম, সময়ের কতটুকু মর্যাদা। আসেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে উদাহরণ দেই, সময়ের কতটুকু দাম। মনে করেন একটা ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করেছে, দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছে 10টা থেকে 3 ঘন্টা টাইম। কয় ঘন্টা? 3 ঘন্টা টাইম। মনে করেন পরীক্ষায় ছাত্র লিখতে শুরু করেছে, লিখতে লিখতে যখন 3টা ঘন্টা শেষ হয়ে গেল, একটা ভালো স্টুডেন্টের যখন 3টা ঘন্টা শেষ হয়ে গেল, 3টা ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে ওই ছাত্রর কাছ থেকে যখন মাস্টার সাহেব খাতাটা কাটতে যাচ্ছে, খাতাটা ছিনিয়ে নিয়ে আসতে যাচ্ছে, তখন ওই ছাত্র বলছে, স্যার আর মাত্র 5টা মিনিট সময় যদি আমাকে দিতেন, আমি আর একটা প্রশ্নের উত্তর লিখতাম, 5টা মার্কের অ্যান্সার আমি দিতাম। আর যদি 5টা মার্কের অ্যান্সার স্যার আমি দিতে পারতাম, তাহলে আমি নিশ্চিত গোল্ডেন এ প্লাস পেয়ে যেতাম। স্যার মেহেরবানি করে আমার আর 5টা মিনিট সময় দেন। আপনারা বলেন তো 3 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে 1টা সেকেন্ড সময় দেবে? দেবে? দেবে না, মোটেও দেবে না। মাস্টার ঠিক সমাজ খাতাটা আস্তে করে ছিনিয়ে নেবে, কেড়ে নেবে, সময়টা দেবে না। সম্মানিত হাজিরিন, তাহলে সময়ের কতটুকু গুরুত্ব। একটা স্টুডেন্ট যখন 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসের ভিতরে যখন প্রবেশ করে, ওই ছাত্রর কাছ থেকে যখন 5টা মিনিট সময়ের জন্য 5টা মার্কের অ্যান্সার না দিতে পারা, সময়ের কত মর্যাদা ওই ছাত্র ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, সময়ের কত মর্যাদা, সময়ের কত দাম আর একটুখানি ক্লিয়ার করে বললে আপনারা বুঝবেন সময়ের কত মূল্য। মনে করেন বেনাপোল থেকে একটা মানুষ পঞ্চগড় যাবে, তার যশোর স্টেশনে 9টা বেজে 30 মিনিটে, 9টা বেজে 30 মিনিটের সময় মনে করেন তার ট্রেন। সেই ব্যক্তিটা বেনাপোলে চলে গিয়েছে, কিন্তু কোনো জ্যামের কারণে, কোনো বিপদের কারণে সেই ব্যক্তিটা পৌঁছাতে পারে নাই। সেই ব্যক্তিটা মনে করেন পৌঁছাতে পারে নাই, কিন্তু স্টেশন যে পৌঁছাইছে 9টা বেজে 31 মিনিটে। কয় মিনিট লস? 1 মিনিট। এইবার স্টেশনে যাওয়ার পরে ট্রেন স্টেশন মাস্টারকে ডেকে বলছেন, স্টেশন মাস্টার আমি পঞ্চগড়ে যাব,
আজকে পঞ্চগড়ের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কি নাই? স্টেশন মাস্টার তখন ওই ব্যক্তিটাকে ডেকে বলছে, ট্রেন তো ছিল, প্রতিদিনের মতো 9টা বেজে 30 মিনিটে ট্রেনটা ছেড়ে চলে গেছে। কয় মিনিটের জন্য ট্রেন মিস করেছে? 1টা মিনিটের জন্য যেই ব্যক্তি ট্রেনটা মিস করেছে ও জানে সময়ের কত গুরুত্ব, সময়ের কত মূল্য, সময়ের কত দাম। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই 1টা মিনিটের জন্য তার কি ক্ষতি হলো? ওই 1টা মিনিটের জন্য তার চাকরির ফাইনাল ইন্টারভিউ ছিল, ফাইনাল ইন্টারভিউটাও দিতে পারে নাই, চাকরিটাও পায় নাই। আর চাকরি পেল না, তার জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে গেল। সে আর কোনোদিন চাকরির স্বপ্ন দেখতে পারল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরো একটুখানি ক্লিয়ার করে বলি, পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের সমাজের ভিতরে মানুষ 5 বছর পর পর ক্ষমতায় আসে। আসে কি আসে না? 5 বছর পরে পরে মানুষগুলো ক্ষমতায় আসে না? কিন্তু 5 বছর পরে যখন ওই মানুষ ক্ষমতাটা যখন হাতছাড়া হয়ে যায়, সময়ের কত দাম। ক্ষমতা যখন থাকে কাউকে পরোয়া করে না, কাউকে দাম দেয় না, নিজেই মনে করে সব কিছু। কিন্তু সেই 5টা বছর যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তি জানে ক্ষমতা না থাকলে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সময়ের কত দাম, সময়ের কত মূল্য ওই ব্যক্তি ছাড়া আর কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে কিছু না হলেও শেয়ার কেউ ছাড়তে চায় না। শেয়ার কেউ ছাড়তে চায়? ইতিপূর্বে আমরা দেখেছি 16টা বছর শেয়ার অবৈধভাবে দখল করেছিল। শেয়ার ছাড়ার কথা বললেই তাদের গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সব মরে যাক, কিন্তু দরকার কি? শেয়ার। দরকার কোনটা? শেয়ার। তারা শেয়ার ছাড়তে চায় নাই। তারা শেয়ার এমন করে আঁকড়ে রেখেছে, এমন করে ধরে রেখেছে, তারা বলছে মানুষ সব যদি মরে যায় যাক, কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার শেয়ার। সম্মানিত হাজিরিন, তুমি সময়ের 5টা বছর তুমি পেয়েছো, মানুষের প্রতি জুলুম করেছো, মানুষের উপরে নির্যাতন করেছো, মানুষের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো। কিন্তু ওই মানুষটার সময় যখন শেষ হয়ে যায়, এই চেয়ারটা যখন কাছ থেকে চলে যায়, তখন ওই মানুষটা বোঝে যে সময়ের কত মূল্য, সময়ের কত দাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে এখানে বলছেন বান্দা, কারণ সময়টার মর্যাদাটুকু যদি তুমি না দাও, সময়টার মর্যাদাটুকু যদি তুমি না দাও, তাহলে সময় কিন্তু তোমার মূল্য দেবে না। সময় তোমার মূল্য দেবে না। কারণ সময়ের মূল্য তোমার অবশ্যই দিতে হবে। কারণ তুমি মানুষের প্রতি ক্ষমতার জোরে জুলুম করবা, অন্যায় করবা, অত্যাচার করবা। মানুষও তুমি মানুষের প্রতি যতটুকু জুলুম করবা, অত্যাচার করবা, ঠিক ততটুকু জুলুম অত্যাচার তোমার উপরেও আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ জুলুম থেকে তোমাকে বাঁচাতে পারবে না, কেউ জুলুম থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহ্য করে, কিন্তু জুলুম যে করে মাজলুম ব্যক্তির বদদোয়া যদি আল্লাহর দরবার পর্যন্ত একবার পৌঁছিয়ে যায়, সেই ব্যক্তির বদদোয়ার কারণে অবশ্যই ঘুরে আপনার দিকে জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ, কত ষড়যন্ত্র করলো, কত কিছু করলো, 15টা বছর ধরে সাজালো, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, আর থাকতে পেরেছে? ফয়সালা কার? থাকার জন্য কত মানুষকে মেরেছে, কত জনের প্রতি নির্যাতন করেছে, কিন্তু সময় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডও থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু থাকতে তো দেয় নাই, এই দেশের বুকে তাদের জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা অন্যায় করেছিল আলেমদের উপরে, তারা নির্যাতন করেছিল আলেমদেরকে, মিথ্যা মামলা দিয়ে দিনের পরে দিন কারাবদ্ধ করে রেখেছিল। মাজলুম ব্যক্তি আলেমরা কারোর সাথে বলতে না পারলে কার সাথে বলেছিল? আল্লাহর সাথে। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করবা না, মুসলমান নিয়ে বেশি বাড়াবাড়ি করবা না। 12 কোটি মুসলিম জাতি যদি একটা বার তারা যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি দাঁড়িয়ে যায়, 12 কোটি ধরে ঝাঁকি দেবে, কোনো জায়গায় জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? সেই মামুর বাড়ি দিল্লিতেই জায়গা হয়েছে, কোথাও হয়নি, কোথাও হয়নি। ফয়সালা কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যত ষড়যন্ত্র করো, তোমরা যত কৌশল করো, সব কৌশলের ঊর্ধ্বের কৌশলকে
সব ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যতই কৌশল করো, তোমরা যতভাবে ফন্দি করো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ধরা বড় ধরা। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর রাজত্ব কার? পৃথিবীর রাজত্ব কারণ নয়, পৃথিবীর রাজত্ব একমাত্র মালিক আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা জমিনটা তো আমি সৃষ্টি করেছি, আসমানটাও আমি সৃষ্টি করেছি, কুরআনটাও আমি দিয়েছি, তোমাদেরকেও আমি বানিয়েছি। আমার জমিনের উপরে থেকে তোমরা গাদ্দারি করো, তোমরা মস্তানি করো, কিন্তু তোমরা জেনে রেখে দাও, জমিন আমি আল্লাহর, আইন চলবে একমাত্র আমি আল্লাহর। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর রাজত্বটা কার? একটু জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। পৃথিবীর রাজত্ব তার। এই জন্য পৃথিবীতে আইনটাও চলবে কার? আল্লাহ। কোন কারোর মন রুচি আইন দিয়ে দেশ চলবে? দেশ চলবে? আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ মুসলমানদের কাছে কিছু না থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে একমাত্র নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আছে। যতদিন মুসলমান বীর সেনার মতন, খাবায়েব খুব্বাবের মতন শক্তি আছে ততদিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ আজকে আল্লাহু আকবার এই স্লোগানের ভিতরে এক শ্রেণীর বাম রাম নাস্তিক, তারা এই স্লোগানের ভিতরে তারা বলে এটা রাজনৈতিক স্লোগান। বলে কি বলে না? ও ভাই বলেন তো, আল্লাহু আকবারের স্লোগান এটা কি কোনো দলের স্লোগান? এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কোন স্লোগান? আল্লাহু আকবার এটা বদরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান উহুদের স্লোগান। যে আল্লাহু আকবারের ধ্বনিতে দ্বিতীয় মুসলিম বৃহত্তর বাংলাদেশের মানুষ, যে আল্লাহু আকবারের স্লোগানে গোটা পৃথিবীর মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, আল্লাহু আকবারের স্লোগান শুনে, আযান শুনে ঘুমিয়ে মানে নামাজ আদায় করে ঘুমাতে যায়। যেই মানুষের জীবন যখন শেষ হয়ে যায়, সেই মানুষের জীবনের শেষ নামাজ যখন পড়ানো হয়, সেই শেষ নামাজের সময় যেই তাকবীরটা পড়া হয় সেটাও আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জন্মগ্রহণ করে তখনও মানুষের সর্বপ্রথম আজানের আওয়াজটা তার কানে দেওয়া হয়, ঠিক কিনা? তাহলে যারা বলে যে এইটা রাজনৈতিক স্লোগান, আমি বন্ধ দিতে চাই, বন্ধু, আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো রাজনৈতিক স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান এটা হচ্ছে বদরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান এটা হচ্ছে উহুদের স্লোগান। যেই মানুষ আল্লাহু আকবারের স্লোগানে ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে, এই বাংলাদেশের মানুষ, এই মুসলিম জাতি কোনোদিন বরদাস্ত করতে পারে না। এই কথা শোনার পরে কথা বলেন ঠিক কিনা? এই কথা যারা বলে তাদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান একমাত্র আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনাদের মন খারাপ হচ্ছে? কারণ আমরা মুসলিম জাতি, আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান আমরা যদি পছন্দ না করি, যারা পছন্দ করবে না, আমি বলবো বন্ধু, তুমি মুসলিম হতে পারলেও আসলে তুমি নামধারী মুসলিম, কিন্তু তোমার ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা তার রক্ত প্রবেশ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহস করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক যেভাবে 5ই আগস্টে যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করে আজকে আবার আলেমদেরকে মুক্ত বাতাসে ঘুরিয়ে দিয়ে যেইভাবে কোরআনের কথাগুলো ওপেনলি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামতপূর্ণ একটা জিনিস করে দিয়েছে শুধুমাত্র জীবনের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? রক্তের বিনিময়। কারণ যেই জমিনে রক্ত পড়ে, আকাশ থেকে যেমন বৃষ্টি পড়লে, বৃষ্টি বর্ষণ হলে জমিন থেকে যেমন তরুলতা গাছপালাগুলো গজাতে শুরু করে, জমিনে যখন রক্ত পড়ে, রক্তর ফুটা পড়ে, সেই জমিনে তখন ইসলাম কায়েম করে দেয় কে? আল্লাহ। আল্লাহ তার বাস্তব উদাহরণ 5ই আগস্ট। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টে রক্ত দিয়েছে সোনার ছেলেরা, আবু সাইদ, মুগ্ধর মতন মানুষ, তারা জমিনে রক্ত ঢেলে দিয়েছে। জমিন জালিমদের হাত থেকে বৈষম্য বিরোধী করে সোনার
বাংলা আবার পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহস নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? কারা কারা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন কায়েম। ঠিক কিনা? জোরে ঠিক না আসতে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন কায়েম। নাই 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। ঠিক না? নাই 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ওই ক্ষমতার ওই মাসনুত, রবের পাকড়াও করেছে তাদের নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। ঠিক না? সম্মানিত হাজিরিন, সাহস নিয়ে যদি দাঁড়ানো হয় তাহলে, কারণ আমরা এই হৃদয়ে কারোর ভয় পাই না, কাউকে পরোয়া করি না, একমাত্র কাকে ভয় পাই? আমার কে কি বললো, কে চোখ রাঙালো, কে অখুশি হলো, সেটা আমার পরোয়া করার সময় নেই। আমার রব্বি কারীম আল্লাহ আমার চলায় আমার ফেরায় যদি সন্তুষ্ট হয়, আমি যদি আল্লাহ সন্তুষ্টির দিকে তাকাই, আমার আল্লাহ যদি আমার পরে খুশি থাকে, সেটাই আমার জন্য সবথেকে বড় পাওয়া, বড় চাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে সময়ের, আমি বুঝাচ্ছিলাম সময়ের মূল্য আছে না নাই? সময়কে যে দাম দেয় না, সময়ও কি তার দাম দেয় না। কারণ আমি সূরা আসরের তাফসীর করছিলাম, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে, বান্দা সময়কে মূল্য দাও, সময়কে দাম দাও। কারণ সময় এমন একটা জিনিস, সময় এমন একটা জিনিস, যেমন আসর, এই আসরের একটা নামাজের একটা ওয়াক্ত আছে, 5টা ওয়াক্ত নামাজের ভিতরে একটা নামাজের ওয়াক্ত আছে, যে এই নামাজের নাম হচ্ছে ওয়াক্ত আসরের। আসরের নামাজ যখন পড়তে হয়, সূর্যটা কোন দিকে যায়? পূব দিক থেকে পশ্চিম দিকে ঢুলে যায়। যখন পশ্চিম দিকে সূর্যটা অস্তমিত যায়, তখন ওই সূর্যটা ডুবে যেতে আর দেরি হয়? কথা বলেন, দেরি হয়? সূর্যটা অস্তমিত যেতে যেমন দেরি হয় না, মানুষের জীবনটা যখন মৃত্যুর কোলের দিকে একবার ঢুলে যায়, সেই মানুষের হাজার চেষ্টা করেও আর বাঁচার সম্ভব থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা সময়ের মূল্য দাও। তোমার যতটুকু হায়াত আমি বেঁধে দিয়েছি, এই সময়টার গুরুত্ব তুমি এত এমন করে দাও। এই সময়টা যেদিন শেষ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুটা যেদিন তোমার প্রান্তে তোমার কাছাকাছি চলে আসবে, সেই দিন তুমি মরণ থেকে মরণ যেদিন তোমার হয়ে যাবে, মৃত্যু যেদিন বরণ করবা, কবর নামক গ্রন্থের ভিতরে, কবর নামক গর্তের ভিতরে যেদিন তুমি চলে যাবা, চলে যাওয়ার পরে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কবরে যাওয়ার পরে যখন তুমি কবরে চলে যাবা, কবরে যাওয়ার পরে তোমার যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছিল, হায়াত নামক যেই সময়টা আল্লাহ বেঁধে দিয়েছিল, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে পাই টু পাই করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পাই টু পাই করে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোমার যে সময়টা দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো? এই সময়টা তুমি কোন দিকে ব্যয় করেছো? সময়টা তুমি কোন কাজে নষ্ট করেছো? এই হিসাবটা দাও।